নিজে সুষ্ঠুভাবে চলাফেরা কর, তারপর দেখ আসলে সাইবার বুলিং কেমন হয়, কতটুকু কমে বাড়ে, এটা আগে দেখ, পরীক্ষা কর, নিজে একটু সংগতভাবে চল, তাহলে তো দেখতে পারিস। হ্যাঁ, তুই চলবি বেহায়ার মতো, তুই চলবি শাড়ি কাপড় খুলে, তারপর তোরা সাইবার বুলিং করবে না কেন? করতে বাধ্য। আসসালামু আলাইকুম। দেশের মানুষ যাকে নির্লজ্জ, বেহায়া এবং একাধিক বিয়ের রেকর্ড আছে এমন করে সম্বোধন করে এমন একটা মহিলা, যার নাম হচ্ছে রুবায়েত ফাতেমা তন্নি। তো সে একটা সংবাদ সম্মেলন করেছে, তো চলুন সেটা দেখেছি সে কি বলছে। ব্যক্তি বা যে কোনো রাজনৈতিক দল হোক, কেউ যেন নারীদেরকে ছোট না করে, কোনো কর্মজীবী নারীদেরকে যেন ছোট না করে, কোনো নারীকেই যেন ছোট না করে। আমাদেরকে আসলে মানুষ হিসাবে দেখা হোক। আমরা সমাজে পুরুষের সাথে মানে নারী পুরুষ আলাদা না করে সবাইকে মানুষ হিসেবে দেখা হোক, সবার আসলে সুযোগ সুবিধা সম্মান সমান হোক। জামায়াতে ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দ, যেটা তারা এবং বর্তমান সংসদ সদস্য একজন আছে সাতক্ষীরার, যিনি কিনা তার বক্তব্যে খুব সম্ভবত, আমি যদি ভুল না হয়ে থাকে, এটাও খুব সম্ভবত বিবিসিকে দেওয়া তার এক বক্তব্যে বলছিল যে নারীরা মাহারাম ছাড়া বের হইতে পারবে না। তো আমরা কি এখনো সেই যুগে আছি যে নারীরা মাহারাম ছাড়া বের হইতে পারবে না, যেখানে নারীরা সব জায়গায় সব সেক্টরে নেতৃত্ব দিতে পারছে? তো না, উনি বলেছিলেন ওনার একটা বক্তব্য এরকম যে নারীরা কাজ করতে পারলেও, যেটা ভিডিও রেকর্ড আছে, আপনারা হয়তো দেখেছেন যে নারীরা কাজ করতে পারলেও সেখানে তার বাবা অথবা তার ভাই অথবা তার সন্তানকে নিয়ে যেতে হবে, মাহারাম ছাড়া বের হইতে পারবে না। আমরা কি এখনো সেই যুগে আছি নাকি? আমাদের এই বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, এখানে বেশিরভাগ মানুষই মুসলিম। তো আমাদের ইসলামিক শরীয়ত অনুযায়ী নারীদেরকে ঘরের বাইরে বের হলে মাহারাম নিয়ে বের হইতে হবে, এটাই বলা হয়েছে। আর এই কথা যদি কোনো সংসদ সদস্য বলে থাকে তো ভালো করছে, এত খারাপ কিছু দেখতেছি না আমি। বেশিরভাগ সময় আমাদের চোখে এমন নিউজ পড়ে যে এখানে নারী ধর্ষণ হয়েছে, এখানে ধর্ষণ হয়েছে, এখানে নারীর একটা ক্ষতি হয়েছে। তো এসব ক্ষতি থেকে বাঁচতে হলে তো মাহারাম নিয়ে যাওয়া দরকার, তাই না? মাহারাম নিয়ে গেলে তো এত ক্ষতি হয় না। তো এখানে খারাপের কিছু তো দেখতেছি না। আচ্ছা, দেখি আর কি বলছে। জামায়াতে ইসলামের যিনি প্রধান, উনি একবার এক কথা বলছেন, আবার ওনার দলের বিভিন্ন নেতারা, এই যে আমি মেনশন করে দিলাম যে সাতক্ষীরার একজন সংসদ সদস্য, এক এক সময় ওনারা এক একজন এক এক কথা বলছেন। সো নারী বিদ্বেষী বক্তব্য কিন্তু থামছেন। এবং যে সাইবার বুলিংয়ের যে বিষয়টা, আমরা প্রত্যেকটা নারী কিন্তু বলতে পারবো যে আমরা প্রত্যেকে কিন্তু সাইবার বুলিংয়ের কী পরিমাণ সাইবার বুলিংয়ের সম্মুখীন হই। এবং কারোর ধরেন রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হইতে পারে। আচ্ছা, এখন বলি সাইবার বুলিং নিয়ে। সাইবার বুলিং, হ্যাঁ, এটা আসলে খুবই খারাপ একটা বিষয়, এটা হয়, এটা সত্যি কথা। তবে এটা বেশিরভাগ হয় কাদের? যারা বেহায়াপনা করে বেড়ায়, ছোট কাপড় চোপড় পরে ঘুরে বেড়ায়। হ্যাঁ, মানে এই যে বলে না, যেসব নারীর লাজ লজ্জা হায়া কোনো কিছু নাই, এসব নারীদেরকে বেশিরভাগ ক্ষেত্রে সাইবার বুলিং এর শিকার হতে হয়। তবে সাইবার বুলিং খারাপ, এটা মানি, এটা ঠিক না। কিন্তু আসলে কেন হয়? একটা পরদাশী একটা ভদ্র মেয়ের তো এরকম কোনো সাইবার বুলিং হওয়ার কোনো কথা না, তাই না? এরকম তো হয় না, খুব কম হয়ে থাকলে খুব কম। আর সাইবার বুলিং এর শিকার হয় সবসময় এদের মতো মহিলারা, যারা মাথায় কাপড় দেয় না, বুক খোলা রাখে, যে বুকে তিল দেখা যাইতেছে এভাবে খুলে রাখছে। এটা তো নর্মাল সংবাদ সম্মেলনের মধ্যে আছে, যার কারণে সারি করে আসতে পারে। প্রকৃতপক্ষে কিভাবে চলাফেরা করে আমাদের দেশের মানুষজন তো জানে, তাই না? বিকিনি পরে ঘুরে বেড়ায়, ছোট জামা কাপড়, মানে পারে না জামা কাপড় খুলে ঘুরে বেড়াবে, এরকম একটা অবস্থা। তো এরা সাইবার বুলিং এর শিকার হবে, কারা হবে? আর এটা নিয়ে সংবাদ সম্মেলনে কি আছে? হ্যাঁ, নারী বিদ্বেষী মানে কি? নারীদের কি সম্মান দিতেছে না? মানে বাসে উঠলে আলাদা জায়গা দিতেছে, মেট্রোতে উঠলে নারীদের জন্য আলাদা কেবিন আছে, তার কি? আপনি বর্তমান সময়ে যেটা দেখলেন যে বিগত পরশুদিন কিভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের যে কন্যা ব্যারিস্টার জায়মা রহমান, সে কিন্তু নিজের তার বড় একটা পরিচয় আছে, সে একজন ব্যারিস্টার। তাকে নিয়ে তার একটা ভিডিও নিয়ে, আমি জানি না ওই ভিডিওটা তারই কিনা বা এআই দিয়ে বানানো হয়েছে কিনা, বা যেটাই হোক, তার ভিডিও হলো এইভাবে বুলিং করার রাইট কারো নাই। এবং যদি এটা এআই দিয়ে বানানো হয়, এটা তো আরও জঘন্যতম অপরাধ। সো এই যে দেখেন, যেখানে প্রধানমন্ত্রীর মেয়ে নিরাপদ না, সেখানে আমরা সাধারণ নারীরা এই দেশে কতটা বুলিংয়ের শিকার হচ্ছি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং প্রত্যেক শ্রেণী পেশার নারীরাই কিন্তু বুলিংয়ের শিকার হচ্ছে, সাথে পুরুষরাও বুলিংয়ের শিকার হচ্ছে। সো আমরা চাই এটার একটা ওয়ান স্টপ সলিউশন। আচ্ছা, এখন আমরা জাইমা রহমানকে নিয়ে কথা বলি। জাইমা রহমান, যিনি মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে। তো কথা হইতেছে, জাইমা রহমানের ওই ভিডিওটা দেখছি, ওটা আসলে এআই নাকি রিয়েল সেটা জানি না, সেটা জানতে চাচ্ছিলাম। এটা একটা খারাপ কাজ হয়েছে। আর এটা যদি মাথায় একটু কমন সেন্স থাকে, সে বুঝতে পারবে যে এটা কে করছে বা কারা করছে। এটা তো স্বাভাবিক বিষয়, তাই না? আওয়ামী লীগের দালাল যেগুলো আছে, ওরা এসব কাজ করছে, এটা স্বাভাবিক বিষয়, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় নাই। আর এখানে একটা বিষয়, জাইমা রহমান এমন না যে সে দেখেনি, অবশ্যই দেখছে, আলোচনা হয়ে যেতেছে। ফেসবুকের একটা বিষয় অনলাইনে ভাইরাল হলো, জিনিসটা দেখবে, সবাই দেখবে। ওই যে দেখেন জাইমা রহমানের কাছেও ভিডিওটা গেছে, কই সে তো এইভাবে সংবাদ সম্মেলন করে কিছু বলতেছে না। হ্যাঁ, কারণ তার ভিতরে ওই মানে লাজ লজ্জা বা যেটা বলে মেয়েদের যা থাকা দরকার সেটা আছে অবভিয়াসলি, যার কারণে জনসম্মুখে এসব মানে ফালতু জিনিস নিয়ে কথাবার্তা বলতেছে না।
এটা তো স্বাভাবিক। আর যাদের লাজ লজ্জা নেই তারা এইসব সংবাদ সম্মেলন করে বেড়াবে, তাই না? এই মহিলার এর লজ্জা নাই, কিচ্ছু নাই, এ যা ইচ্ছা তাই করতে পারে, জনসম্মুখে যে কোনো ধরনের কথা বলতে পারে। 5 ঘন্টা কাজের জন্য কোনো প্রাইভেট কোম্পানি নারীদেরকে কাজে নিত না। যদি এটা এরকম যদি হইতো যে ওনারা ক্ষমতায় আসেন আর নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করে দিতেন, কোনো প্রাইভেট কোম্পানি কিন্তু নারীদেরকে কাজে নিত না। কারণ 5 ঘন্টার জন্য কেউ কাজে নিবে না, বাকি 3 ঘন্টা বা 5 ঘন্টার কাজের জন্য কি তারা নতুন করে অন্য কাউকে হায়ার করবে? এটার জন্য কিন্তু কেউ হ্যাসেলের জন্য নারীদেরকে কাজে নিত না। তো সর্বোপরি নারীদেরকে ঘরে বন্দি করে রাখার বা ঘরে আটকে দেওয়ার একটা পায়তারা চলছিল। এবং এখানে কিন্তু তারা আরেকটা বিষয় ক্লিয়ার করা নাই যে এই 5 ঘন্টা কাজ কোন নারীরা করবে। সেটা কি চাকরিজীবী নারীরা? মানে নারী কর্মজীবী নারী মানে কিন্তু শুধু চাকরিজীবী নারী নয়, সেখানে উদ্যোক্তা আছে, সেখানে ডক্টর আছে, সেখানে হচ্ছে যে ইঞ্জিনিয়ার আছে, সকল শ্রেণী, একজন আইনজীবী আছে, সেখানে কর্মজীবী মানে সকল শ্রেণী পেশার নারী। সো আমি কত ঘন্টা কাজ করব সেটা আমার টাকায়, আমার ট্যাক্সের টাকায়, আমার ভ্যাটের টাকায় যে সরকার চলে সেই সরকার কিন্তু ঠিক করে দিতে পারে না যে আমি কত ঘন্টা কাজ করব। যে 5 ঘন্টা কর্মঘণ্টা করে দেওয়ার কথা শুনছিলাম আমি এর আগে। এখন কথা হইতেছে এই বিষয়টা নিয়ে, মানে আমি যতদূর দেখছি ইভেন আমার আশেপাশের মানুষজন তারাও এটাই চায়, সেসব মহিলা এসব চায় যে 5 ঘন্টাই হোক, 5 ঘন্টা হলে তো ভালো, তারা 5 ঘন্টা কাজকর্ম করে বাসায় কাজকর্ম করতে পারবে। একটা মহিলা কি চায় আসলে? একটা মহিলা উচিত কি? একটা মহিলা তো অবশ্যই যে আমি যদি বিবাহিত হয় সেই ক্ষেত্রে আমি কাজকর্ম ইচ্ছা থাকলেও কাজকর্ম করলাম, ঠিক আছে ফাইন, 5 ঘন্টা সময় কাজ করলাম, দেন বাকি টাইম আমি বাসায় এসে সংসার সামলাই দিচ্ছি, সেটা তো একটা গুড বিষয়, তাই না? আর এটা নিয়ে এমন করা তো কিছু দেখতেছি না। আর আমি অনেক বাজে ভাষায় কথা বলতে পারতাম, কিন্তু আমি ওইভাবে কথা বলবো না, কারণ অনেক সময় আমার রিলেটিভের কাছে ভিডিও পৌঁছাতে পারে, তো খারাপ কথা বলার দরকার নেই। আমি যতদূর পারি সংযতভাবেই কথা বলবো। তো কথা হইতেছে, হ্যাঁ, এখানে কর্মজীবী বলতে সব পেশার মানুষদের বোঝানো হইলেও, হ্যাঁ, এই রুবায়ত ফাতেমা তন্নির পেশার কথা বলা হয়নি। কি করেন জানি না, কাপড় ব্যবসায়ী নাকি চামড়া ব্যবসায়ী। হ্যাঁ, আপনার টাকা দিয়ে তো সরকার চলে, আপনার টাকা দিয়ে আমরা চলি। হ্যাঁ, এই যে ভিডিও দেখতেছি ল্যাপটপে, এই ল্যাপটপটা তো আপনার টাকা দিয়ে কেনা, তাই না? তো ঠিকই আছে আসলে। আমি একজন ফ্রিল্যান্সার, আমি যদি ধরি আমি একজন ফ্রিল্যান্সার, আমি যত ঘন্টা আমার খুশি আমি কাজ করতে পারি, কারণ আমার যে আমার পরিবার চালানোর জন্য আমার যে টাকা দরকার সেটা কিন্তু সরকার আমাকে দিয়ে দিবে না। সো আমি আমার প্রয়োজন অনুযায়ী যত ঘন্টা খুশি আমি কাজ করতে পারি। সো সেটা কিন্তু যেখানে পুরুষদের জন্য কোনো কর্মঘণ্টা নির্ধারণ করে দেওয়া হয় নাই। ভাই তুই 24 ঘন্টা না, তুই 72 ঘন্টা কাজ করতে পারে, কেউ নিষেধ করবে না। তোর তো মহিলারে নিয়ে কথা বলার মতো কেউ নাই, মানে তো তোদের কেউ কিছু বলবে না। তোদের মতো যারা আছিস তারা কর, তোরা 72 ঘন্টা কাজ কর, পারলে 72-এর সাথে আরো 24 ঘন্টা যুক্ত করে কাজ কর, সমস্যা নেই তো। ফালতু মহিলা। দ্বিতীয়ত আপনি বলেছেন যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসতো তাহলে আমরা কি করতাম। আমরা অবশ্যই এটার আইনগতভাবে যেতাম, আমরা হাইকোর্টে এখন আমরা রিট করব, আগেও আমরা রিট করতাম, এবং অবশ্যই আমরা সকল শ্রেণী পেশার নারীরা রাস্তায় নেমে আসতাম। এবং জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নিবে না এবং আসতে দিবে না। যেখানে এই দেশে হচ্ছে যে নারীর সংখ্যা বেশি, আপনি হয়তো জেনে থাকবেন, সেখানে এই দেশের নারীরা যারা নারীদের কর্মঘণ্টা নির্ধারণ করতে চায়, যারা নারীদেরকে সম্মান দিতে চায় না, সেই দলকে এই দেশের নারীরা কখনোই ক্ষমতায় নিয়ে আসবে না। বাংলাদেশের সকল নারীদেরকে যে সাইবার বুলিংটা করা হয়, আমি আগেও বলেছি আমরা এটার একটা ওয়ান স্টপ সলিউশন চাই। সেটা যেই করুক, আমি আগেও এটা বলেছি যে সেটা যেই করুক, সেটা কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ করুক বা যেই করুক, সেটার আমরা একটা কঠিন আইন চাই এবং আইনের প্রয়োগ চাই, এবং এটার একটা ওয়ান স্টপ। নিজে সুষ্ঠুভাবে চলাফেরা কর, তারপর দেখ আসলে সাইবার বুলিং কেমন হয়, কতটুকু কমে বাড়ে, এটাকে দেখ, পরীক্ষা কর, নিজে একটু সংযতভাবে চল, তাহলে তো দেখতে পারিস। হ্যাঁ, তুই চলবি বেহায়ার মতো, তুই চলবি হচ্ছে শাড়ি কাপড় খুলে, তারপর তোরা সাইবার বুলিং করবে না কেন? করতে বাধ্য দেশের মানুষজন। ঠিক আছে, যা করতেছে ভালো করতেছে তোদের সাথে। তো এরকম একটা ফালতু মহিলার নিউজ কভার করার জন্য দেশের সাংবাদিকরা বসে থাকে কেন আমি বুঝি না। সাংবাদিকদের কি খায় দেয় কাজ নেই নাকি? নিউজ পায় না, কিনে নিউজ করবে বুঝে উঠতে পারে না আসলে। তো যাই হোক, এরকম একটা বেয়াদব মহিলাকে নিয়ে আপনার মতামত কি সেটা চাইলে আপনি কমেন্টে জানাতে পারেন। তাহলে সবাইকে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।